আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব গাজরের পোলাও। এখানে আমি গাজর কেটে নিচ্ছি, আর এখানে পোলাও চাল, সাথে থাকবে টিকা, মুরগির চিকেন ফ্রাই করব, মানে মুরগির ভাজা রোস্ট যেটাকে বলে ওইটা করব, আর হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব। মুরগির মাংসটা আমি আগেই বসাই দিছি, মুরগির মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে। আর এখানে আমি সেমাই রান্না করব, সেমাইটাও আমি ভিজাই ফেলছি। মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসতে আমি ঝোল দিয়ে দিলাম ঝোল, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। মুরগির মাংসটা হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটা নামাই নিব। মুরগির মাংসটা নামাই নিলাম, এখন বসাই দিব পুঁই শাকটা। এর জন্য কড়াই বসাই দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিব গোটা জিরা, পেঁয়াজ কুচি, সব কিছু একটু আমি বাদামি করে ভেজে নিব। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে দিলাম ধুয়ে রাখা চিংড়ি মাছটা একটু আমি ভালো করে তেলে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভেজে নিছি, এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। মশলাগুলোও এখন আমি সব তেলে একটু ভালো করে ভেজে নিছি। এখন দিয়ে দেবো কাঁচামরিচ ফালি, সব মশলা দিয়ে চিংড়ি মাছটা ভালো করে কষাই নিছি। এখন ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাকগুলোতে আর আমি পানি অ্যাড করব না, শাকের পানিটা দিয়েই আমি শাকটা পুরো রান্না করে ফেলবো। যে আমার শাক রান্নাটা হয়ে গেছে, এখন আমি শাকটা নামাই নিব। তারপরে এখন আমি পোলাওটা বসাই দিব। পোলাও বসানোর জন্য প্যান বসাই দিয়েছি, দিয়ে দিলাম ঘি। এখন দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, দিয়ে দিলাম কিশমিশ, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপরে সব আমি একটু ভালো করে ভেজে নিব। সব খুব ভালো করে ভেজে নিছি, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটাও কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি একটু তেলে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা। এখন সব একসাথে খুব ভালো করে তেলে ভেজে নিব। এই যে সব একসাথে খুব ভালো করে তেলে ভেজে নিছি। এখন দিয়ে দিব গাজরগুলো একটু আমি তেলে ভালো করে তেলে আর ঘিয়ে ভেজে নিব। এখন চালটা দিয়ে দিলাম, চালটা আমি খুব ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, এখন দিয়ে দেব পাউডার মিল্ক, দিয়ে খুব ভালো করে পাউডার মিল্কটা চালের সাথে মিশিয়ে নিব। যে আমার চাল ভাজাটা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পোলাওর পানিটা শুকিয়ে গেছে, এখন উপর দিয়ে আরেকটু ঘি অ্যাড করে দিব।
তারপরে 10 মিনিটের জন্য ভাপে রেখে নামাই ফেলবো। এখন আমি টিকাগুলো ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে সবগুলো টিকা দিয়ে দিব। এই যে সবগুলো দিয়ে নিছি টিকা। এখন এক পাশ হয়ে গেছে, আমি ওই পাশটা এখন উল্টাই দিব। পেন বসাই দিলাম, টিকা হয়ে গেছিলো, উঠাই নিছি। এখন চিকেন ফ্রাইগুলো করব, ফ্রাই রোস্ট যেটা ওইটা করব। দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, সবগুলো দিয়ে নিলাম। এই যে আজকে আমি যা যা রান্না করছি সব টেবিলে নিয়ে নিছি। এখানে করছি ফ্রাই রোস্ট, তারপরে চিকেন টিকা আছে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, তারপরে আছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, সাথে সালাদ, পোলাও, গাজরের পোলাও, আর হচ্ছে সেমাই। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।